চৈত্র মাসের শেষ দিন ম্যাচ সিনারিওতে ব্যাটিংয়ের সুযোগ এলো সৌম্য সরকারের সামনে। এর আগে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ তিনি খেলেছিলেন গত ২৮ ফেব্রুয়ারি বিসিএলে। মাঝে কেটেছে মার্চ মাসের পুরোটা, আর এপ্রিলের প্রায় অর্ধেক সময় কেটেছে পাকিস্তান সিরিজ, আর সৌম্যর সময়টা কেটেছে অপেক্ষায়। জাতীয় দল ও এর আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে পূর্ণাঙ্গ ওয়ানডে ম্যাচ। সেখানে সোমবার সৌম্য ওপেন করেছেন বি টিমের হয়ে। সাইফ, তানজিদ, শান্ত, লিটনদের এই টিমের বিপক্ষে। সামনে ২৯৩ রানের বড় টার্গেট, সেটা তাড়া করতে নেমে একমাত্র ব্যাটার হিসেবে সৌম্য হাফ সেঞ্চুরি করেছেন বি টিমের পক্ষে। মাহমুদুল হাসান জয়ের সাথে উদ্বোধনী জুটিতে নেমেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ৩৬.৩ ওভার টিকেছে টিম বি এর ব্যাটিং ইনিংস। ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হয়েছিলেন সৌম্য। তার আগে অন্য প্রান্ত থেকে জয়, জাকের, অঙ্কনদের আউট হতে দেখেছেন একে একে। উইকেট যাওয়ার মিছিল নেমেছিল শুরু থেকেই। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্লো অ্যান্ড স্টেডি ইনিংসটা খেলেছেন বামহাতি এই ব্যাটার। ১৩০ মিনিট ক্রিজে থেকে ৮৫ বলে ৫৫ রান করেছেন, বাউন্ডারি মেরেছেন ৯টি। এই ইনিংসে ব্যাটে কিছুটা হলেও রান পেলেন সৌম্য। ঠিক তার আগের ইনিংসে সাইফ হাসান তো সেঞ্চুরি করে ফেললেন। ৪ দিন বাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই খেলবে বাংলাদেশ। সেখানে কোন ওপেনিং জুটি দেখা যাবে? বাই রোটেশন পলিসিতে উইন্ডিজদের সাথে রেকর্ড গড়া সাইফ সৌম্যর ওপেনিং জুটি কি আবার ফিরবে? এই প্রশ্ন করার আগে মনে রাখতে হবে, বাংলাদেশের সবশেষ ইনিংসেই পাকিস্তানের বিপক্ষে ১০৫ রান তুলেছিলেন তানজিদ তামিম ও সাইফ হাসান। তামিম করেছিলেন ১০৭ রান। ছন্দে থাকা এই জুটি তাই কন্টিনিউ হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, এমনই ধারণা পাওয়া গেছে জাতীয় দল সংশ্লিষ্ট এক সদস্যের কাছ থেকে। সেই সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯১ রান করার পর সৌম্যর বাইরে বসে থাকাটা দুঃখজনক বটে, তবে আবারও সুযোগ পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাটারকে। ক্রিক ফ্রেন্সিকে ওই সূত্র জানিয়েছেন, সুযোগ যখন আসবে সৌম্যর সামনে তখন সে পর্যাপ্তটাই পাবে। সবশেষ পাকিস্তান সিরিজের সবশেষ ম্যাচে সাইফের ইনিংস ৩৬ রানের হলেও তার আগ পর্যন্ত অ্যাপ্রোচ সন্তোষজনক ছিল বলেই তারা মনে করছে। অপেক্ষা বাড়ছে সৌম্য সরকারের। এমনই অবস্থা দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে। সোমবার নিজের দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার যেমন হয়েছেন, ন্যাশনাল টিমে পরের সুযোগে তেমন কিছু আবার করতে পারলে আবার বাদ পড়ার শঙ্কা থাকার কথা নয় তার সামনে। নাকি থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান করেও তো বাদ পড়েছিলেন পরের আন্তর্জাতিক ম্যাচ থেকেই। তাই আগেই কোনো কিছু না ভেবে উত্তরটা তোলা থাক সময়ের হাতে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।